একটি পুরনো পরিত্যক্ত এয়ারপোর্টকে কিভাবে কাজে লাগানো যায় তার সবচেয়ে বড় উদাহরণ এই কাইতাক স্পোর্টস কমপ্লেক্স। প্রায় ২৮ হেক্টর জমির উপর নির্মিত এটি এখন হংকংয়ের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স, যেখানে শুধু ফুটবল নয়, রাগবি, সুইমিং সহ বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে এই কমপ্লেক্সে। ২০১৯ সালে শুরু হয় কাইতাক স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ। মাঝে করোনাকালে বন্ধ থাকলেও চলতি বছরের ১ মার্চেই শেষ হয় কাজ, যাতে খরচ হয় $৩.৮ বিলিয়ন। তবে এই স্পোর্টস কমপ্লেক্সের সবচেয়ে বড় আকর্ষণ কাইতাক স্টেডিয়াম। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই মাঠে, যেখানে মাত্র ৩০ মিনিটে অটোমেটিকভাবে বন্ধ ও খোলা হয় স্টেডিয়ামের ছাদ। ৫০,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই মাঠ শুধু ফুটবল নয়, ব্যবহার করা হয় রাগবি ও মিউজিক কনসার্টের জন্য। স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছে জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট দিয়ে। এখানে আয়োজিত হয়েছে আর্সেনাল ও টটেনহ্যামের মধ্যকার নর্থ লন্ডন ডার্বি। খেলেছে লিভারপুল ও এসি মিলানের মতো ক্লাবগুলো। তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে একেবারেই নবিশ স্টেডিয়ামটি। এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে, এশিয়ান কাপ বাছাইয়ে, যেখানে খেলেছে হংকং ও ভারত। স্টেডিয়ামের ভেতরের চেয়েও বাইরের দৃশ্য আরো মনোমুগ্ধকর। রাতে যেন সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তৈরি আউটারে চলে বর্ণিল আলোর খেলা। মূল মাঠ ছাড়াও কাইতাক স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে আরও ৩টি ফ্যাসিলিটিস। ১০,০০০ সিটের কাইতাক মেইন অ্যারিনা, ইয়ুথ স্পোর্টস গ্রাউন্ড, অ্যান্সিলারি অ্যারেনা, রয়েছে অত্যাধুনিক ইনডোর স্পোর্টস অ্যারেনাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না।